আসলে ফুলকো ফুলকো রুটি বানাইতে কিন্তু ভালোই লাগে। আর রুটি বানাইতে গিয়ে যখন রুটিটাও পারফেক্ট হয় আর রুটিগুলো সেঁকতে গিয়ে যখন রুটি ছেঁকাটাও পারফেক্ট হয় তখন মন থেকে কিন্তু ভীষণই ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এবার আমাদের বাসার পাশে একটা ছোটোখাটো মেলা ছিল। আয়াত সোনাও সেখানে যাওয়ার জন্য অনেক বায়না ধরলো, কিন্তু দুঃখের বিষয় তোমাদের ভাইয়ার আবার আর্জেন্ট কাজ পড়ে গেছে। সেজন্য সে দুপুরে বাসায় আসতেও পারে নাই এবং ফোন দিয়ে জানালো যে সে সোনাকে মেলায়ও নিয়ে যেতে পারবে না, বাসার কারোর সাথে পাঠাইতে বলল। তো আমি আর কি আমার এক চাচা শ্বশুরের সাথে আয়াত সোনাকে মেলায় পাঠাই দিলাম। যাই হোক, সেভাবে তো মেলায় চলে গেল। তোমাদের ভাইয়াও আজকে আনএক্সপেক্টেডভাবে এক জায়গায় গিয়েছিল কাজের উদ্দেশ্যে। তো ওখানে গিয়ে আবার সেও একটা মেলায় চলে গেছিলো। তো সেখান থেকে কী আনলো সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি। এই দেখতেই পেলে যে মুরগি, এই মুরগিটা হচ্ছে আমাদের বাসায় পোষা মুরগি। আসলে বাজারের কেনা মুরগির থেকে পেলে পোষে বড় করে সেই মুরগি, আর সেই মুরগিটার স্বাদ অনেকটা বেশি হয় আমার শাশুড়ি মা বলে। আর এদিকে হচ্ছে রুটি বানানো কমপ্লিট হয়ে গেল, আমি এখানে সেঁকতে বসে গেলাম। আর আমার শাশুড়ি মাও বলতেছিল যে তুমি রুটি সেঁকতে থাকো, আমি আমার হাতে কাজ শেষ করে আসতেছি, ততক্ষণ পর্যন্ত তুমি সেঁকো। আর তোমরা হয়তো বা জেনেইছো আমার আগের ভিডিওগুলোতে, যেহেতু আমাদের রান্নাঘর ভাঙতে আসবে আর ইতিমধ্যে মিস্ত্রি চলেও আসছে, তারাও আর কি তাড়া দিচ্ছিল যে একটু তাড়াতাড়ি আপনারা রান্না করেন, যেহেতু গাছ কাটবে আর রান্নাঘরের পিছন দিয়ে গাছ, বড় বড় গাছ, তো আর কি রিস্কি একটু বেশি। তাই তারা বললো যে আপনারা একটু রান্নাঘর থেকে সরে যান। তো 10 মিনিটের জন্য বিরতি দিয়ে আমি ঘরে চলে আসলাম। এখানে এসে আমি যে সুজিটা ভেজে নিচ্ছিলাম ভালো করে, যেহেতু আমি রুটির সাথে একটু হালুয়া রান্না করব। তারপর তারা বললো হ্যাঁ আপনারা এখন আসতে পারেন রান্নাঘরে, আমাদের কাজ হয়ে গেছে আপাতত। তারপর তো এসে আমি হচ্ছে এক চুলায় হালুয়াটা বসাই দিলাম, আর পাশের চুলায় হচ্ছে আমার শাশুড়ি মা মানে আম্মু হচ্ছে রুটি সেঁকা শুরু করে দিল। দুইজনে আর কি দুই চুলায় রান্না করতেছিলাম, আমি এই চুলায়, আম্মু ওই চুলায়, একটু তাড়াতাড়ি করে। আর একটা জিনিস জানো তো, আসলে শবে বরাতের দিনের ভিডিও, এটা অনেক দিন পরেই আর কি আপলোড করতেছি, যেহেতু আমার ভিডিওটা এডিটিং করাই ছিল আর কি, আপলোড করা হয়নি, ওই জন্য ভাবলাম যে আজকেই করে দিই। আসলে চুলার পাশে বসে খাওয়ার মজাই আলাদা। একদিকে আমি হচ্ছে হালুয়াটা রান্না করলাম, ওদিকে আম্মু রুটি সেঁকতেছে। তো আমরা একটা প্লেটও নিয়ে আসলাম, সবাই মিলে খাবো। আসলে একই প্লেটে সবাই মিলে নিয়ে ভাগাভাগি করে খাওয়ার মজাই অন্যরকম। আর তার মধ্যে হচ্ছে আমার মাংসটাও হয় নাই, সেজন্য হচ্ছে আগে আমরা হালুয়া দিয়ে খেয়ে নিয়েছিলাম, এর মধ্যে আমার মাংসটাও হয়ে গেল। এখন হচ্ছে আমি মাংসটা ঢেলে নিলাম। আর যেহেতু এখন আর কেউ খাবে না, দুপুরে নামাজ পড়ে তারপরে খাবে। এই দেখো আয়াতসোনার বাবা আয়াতসোনার জন্য কত কিছু নিয়ে আসছে, আর আমাদের জন্য কি আনছে। আমি তো ফুলই অবাক হয়ে গেছি, আনএক্সপেক্টেডভাবে সারপ্রাইজ পাইলে ভালোই লাগে।